এবার আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন থেকে সূরাতুল ফুরকান 25 নম্বর সূরা, কয় নম্বর সূরা? 25 নম্বর সূরা, 70 নম্বর আয়াত। এই কোরআনে সূরাতুল ফুরকানের 77টি আয়াত আছে, 70 নম্বর আয়াত আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাকে যদি সুযোগ দেন, তৌফিক দান করেন, তাহলে এই কোরআনের 25 নম্বর সূরা সূরাতুল ফুরকানের 70 নম্বর আয়াত সম্পর্কে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। আপনারা শুনতে রাজি আছেন? রাজি আছেন ইনশাআল্লাহ? ভাইরা আমার, আসুন একটু দেখি আল্লাহ পাক এই আয়াতে কি বলেছেন। আমার ভাইরা, এই অন্ধকার মানুষগুলো একে অপরের চিনত না, পিতা পুত্রকে চেনে না, সন্তান মাকে সম্মান দেয় না, বাবাকে সম্মান দেয় না, ভাই ভাই মিল নাই, চতুর্দিক দিয়ে অন্ধকার। ধনী ধনী হয়, গরিব গরিব হয়, ধনীরা গরিবকে শোষণ করে, খুন ছিনতাই রাহাজানি, যত খারাপ কাজ আছে, যত আকাম কুকাম আছে, ওই সময় সব কিছু চলতো। এমন একটা সময় আল্লাহ রব্বুল আলামিন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়াতে পাঠায় দিলেন। আমার নবী আসলেন, আসার পর দুনিয়ায় যখন নবী আসলেন, আসার পর দেখা গেল নবী তো আসলেন আখিরি নবী, আসার পর দুনিয়াতে কই পাপ কমে না, খুন চলতেছে, ছিনতাই চলতেছে, রাহাজানি চলতেছে, বেপরদা চলতেছে, ঘুষ চলতেছে, চাঁদাবাজি চলে, সব কিছু চলে। নবী 10 বছর বয়স পার করলেন, 17 বছর বয়সে নবী পা দিলেন। নবীর মনটা ছটফট করতেছে সমাজের অবস্থা দেখে। আমার নবী যত যুবকেরা ছিল, যুবকগুলোকে ডেকে বললেন, ভাইরা আমার, এরকম ভাবে চলতে পারে না, এরকম চলা সম্ভব না, আসো আমরা একটা দল গঠন করি। আল্লাহ নবী 17 বছর বয়সে হিলফুল ফুজুল নামে একটা সংগঠন করলেন, একটা দল করলেন মক্কা নগরীতে শান্তি স্থাপনের জন্য। কি করলেন? কথা বলেন, কি করলেন? নবী একটা দল গঠন করলেন। কয় বছর বয়সে? 17 বছর বয়সে আল্লাহ নবী দল করলেন। ঘুষ দূর করবেন, দুর্নীতি দূর করবেন, সুদ দূর করবেন, অন্যায় খুন ছিনতাই রাহাজানি দূর করবেন, এই জন্যে দল করলেন। আল্লাহর নবী দেখলেন না, এগুলো দূর হয় না। নবীর বয়স 25 বছর, আল্লাহর নবীকে আলামিন উপাধি দিল, তারপরেও ওই মক্কা নগরী থেকে কোনো অন্যায় দূর হয় না, একটা পাপও বন্ধ হয় না। নবীর 30 বছর পার করলেন, 35 বছর পার হয়ে গেল, 40 বছর যখন বয়স, আল্লাহ আর নবীর উপর পবিত্র কোরআন আল্লাহ নাজিল করে দিলেন। কথা বলেন ঠিক কিনা? কয় বছর বয়সে কোরআন আসছে? 40 বছর বয়সে কোরআন আসছে না। 40টা বছর নবী পার করলেন, নিজের চরিত্র, নিজের যোগ্যতা সব কিছু দিয়ে চেষ্টা করলেন, কিন্তু মক্কা নগরী থেকে সুদ বন্ধ হলো না, ঘুষ বন্ধ হলো না, দুর্নীতি বন্ধ হলো না, চাঁদাবাজি বন্ধ হলো না, ধনীরা গরিবদের শোষণ করে, এটাও বন্ধ হলো না, পিতা পুত্রে মিল নাই, মহব্বত নাই, এটা বন্ধ হলো না। যখন 40 বছর বয়স, আল্লাহ নবীর কাছে কোরআন আসলেন। কোরআন আসার পর যখন দাওয়াত দিলেন, দাওয়াত দেওয়ার পরও এই মক্কা নগরী থেকে কোনো পাপের কাজ বন্ধ হইল না। বন্ধ হয়েছিল নাকি? হয় নাই বন্ধ। যারা মুসলমান হয় তারা বন্ধ পাপ করে না, কিন্তু অপর গোষ্ঠী যারা মুসলমান হয় না তাদের মধ্যে পাপ আছেই। আমার ভাইরা, যখন আল্লাহ রব্বুল আলামিন বিভিন্ন আইন কানুন নবীকে দিয়ে দিলেন, আল্লাহ নবী এই আইনগুলো মুসলমানদেরকে বললেন, তোমরা আইন মানো। আইন মানার কথা যখন বললেন, তখন মুসলমানদের মধ্যে খুন বন্ধ হয়ে গেল, সুদ বন্ধ হয়ে গেল, ঘুষ বন্ধ হয়ে গেল, আর পিতা পুত্রে মারামারি বাজে না, আর অন্যায় খুন ছিনতাই রাহাজানি কিছু হয় না। এটার কারণ হলো আল্লাহ রব্বুল আলামিন এই কোরআন রাসূলের উপর নাজিল করেছিলেন।
কোরআন আসার পরে আর দুর্নীতি নাই, সুদ নাই, ঘুষ নাই মুসলমানদের মধ্যে। কথা বলেন ঠিক কিনা? কিসের কারণে? এই কোরআনের কারণে। তাহলে আমরা একের পর এক পাপ করতেই শিখি না। কথা বলেন। আচ্ছা, কেউ কি বলতে পারেন যে আমরা পাপ করি নাই? এরকম কেউ আছেন? আমার কোনো পাপ নাই, আমি একেবারে নির্ভেজাল, এরকম বলতে পারবেন? আছে কেউ? আমাদের বাংলাদেশে একজন আছে, টাঙ্গাইলে এক মাহফিলে ঘোষণা দিতেছে বৈশা, আমি একজন মানুষ, আমার কোনো পাপ নাই, আমি একেবারে নিষ্পাপ। নাউজুবিল্লাহ বলেন। নবীরা হলো নিষ্পাপ। কথা বলেন ঠিক কিনা? নবী ছাড়া, রাসূল ছাড়া আর কেউ নিষ্পাপ আছে? নাই। উনি বলতেছে, ওনাকে চেনেন তো আপনারা? টাঙ্গাইলে একবার হজ নিয়ে বাজাইছিলেন, হজ। আবার সেদিন মঞ্চে বসে বলতেছেন, আমি একেবারে নিষ্পাপ, আমার কোনো গুনাহ নাই। একে চেনেন না? আপনারা চিনে নিয়ে নেটে সার্চ দিলেই পাবেন ওই ব্যক্তির নাম, যে বলে আমার কোনো গুনাহই নাই। বাপ রে বাপ, কি বেটা চল! আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, নবী রাসূল ছাড়া আর কেউ নিষ্পাপ না। আমাদের জীবনে চলতে ফিরতে উঠতে বসতে কম বেশি আমাদের গুনাহ আছেই। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, আমরা যেহেতু গুনাহগার, গুনাহ আমরা করি, আবার আল্লাহর কাছে দুহাত তুলে বলি, রব্বুল আলামিন, আমরা গুনাহ করেছি, আমাদের গুনাহগুলো মাফ করে দাও। কথা বলেন ঠিক কিনা? এক জুমা থেকে নিয়ে আর এক জুমা পর্যন্ত কম বেশি গুনাহ করি। জুমার নামাজ পড়তে যাইয়া জুমার নামাজ শেষ করে আল্লাহর দরবারে আমরা হাত উঠাই আর বলি, রব্বুল আলামিন, এক সপ্তাহ ছোট বড় জানা অজানা কত গুনাহ করেছি আল্লাহ, আমাদের জীবনের তামাম গুনাহগুলো মাফ করে দাও। দোয়া করি কিনা? এর মানে গুনাহ করি, আল্লাহর কাছে মাফ চাই। সূরাতুল ফুরকানে এই কথাই আল্লাহ বলতেছেন যে তিনটা জিনিস আছে। কয়টা জিনিস? তিনটা বিষয় আছে। তিনটা কাজ যারা করবে তাদের গুনাহ আল্লাহ নেকি দিয়া পরিবর্তন করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। কয়টা কাজ? তিনটা। কয়টা? জোরে বলেন। তিনটা কাজ আছে। আল্লাহ বললেন, এই তিনটা কাজ যারা করবে তাদের গুনাহগুলো আল্লাহ নেকি দিয়া পরিবর্তন করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। এই তিনটা জিনিস দ্বারা জানা দরকার আছে না নাই? আছে তো। এর আগে আসেন, আচ্ছা, আপনারা এই যে কাগজের যে ফুল, এটা আসল ফুলের মতো না? কথা বলেন। কাগজের ফুল আসল ফুলের মতো। আবার ওই যে আটা, আপনার ওই যে পাউডার আছে, পাউডার আটার মতো না? আসলে কি আটা? কাগজের ফুল ফুলের মতো, আসলে কি ফুল? এইবার ওই যে আপনার দুধ আছে, দুধের মতো আরো কিছু আছে না? আর কি আছে? পানি না, দেখবেন দুধের মতো আরো কালারের অনেক কিছু আছে, কিন্তু আসলে দুধ না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু দুধের মতো। আমার ভাইরা, আটা আর পাউডার দেখতে এক, কিন্তু পাউডার আটার মতো না। আর ফুল, কাগজের ফুল দেখতে আসল ফুলের মতো, আসলে ফুল না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু কিছু মুসলমান আছে এমনি ভাবে, কিছু মুসলমান আছে যারা দেখতে মুসলমানের মতো, আসলে কি না। কথা বলেন। ওইটার আমি বললাম না। কিছু মুসলমান আছে দেখতে মুসলমানের মতো, মাথায় টুপি আছে, দাড়ি আছে, জুব্বা আছে, সব সাইজ বাইজ সব কিসের মতো? মুসলমানের মতো। আসলে তারা মুসলমান না। কথা বলেন ঠিক কিনা? কারণ যদি আসলে মুসলমানের মতো হতো, তাহলে মুসলমান যদি হতো, তাহলে সুদ খাইতো না। মাথায় টুপি দিয়া সুদ খায়, এই ধরনের লোক আপনাদের এলাকায় নাই, কিন্তু আমার এলাকায় আছে। এবার দাবি করে আমি একজন মুসলমান। আমার মা বোনেরা আছে যারা বলে আমি মুসলমান, কিন্তু মাথার কাপড় ফেলে ঘোরে। কথা বলেন। এরা কি আসলে মুসলমান?
এরা হলে দেখতে মুসলমান, মুসলমানের মতো, কিন্তু আসলে মুসলমান না। যারা মুসলমান তারা তো আল্লাহর কোরআন মানবে, কথা বলেন ঠিক কিনা? আর যারা আসলে দেখতে মুসলমান, প্রকৃত মুসলমানের মতো না, এই লোকগুলার তওবা করা দরকার আছে না নাই? আছে। তওবা করা দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফুরকানের ৭০ নম্বর আয়াতে সেই তওবার কথাই বলতেছেন। আল্লাহ বলতেছেন এমন তিনটি বিষয় আছে, এই তিনটি বিষয় যারা মানবে, এই তিনটি বিষয় যারা ফলো করবে, এই তিনটি উপদেশ যারা মেনে চলবে, এই তিনটি কাজ যারা করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের গুনাহগুলো নেকি দ্বারা পরিবর্তন আল্লাহ করে দিবেন। চিল্লা বলেন সুবহানাল্লাহ। আমাদের গুনাহগুলো যদি নেকি দিয়ে পরিবর্তন হয়, ওই কাজ করা দরকার আছে না নাই? আমার ভাইরা, তাহলে এই তিনটা জিনিস যারা দরকার আছে না নাই? এক নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইল্লা মান তাবা। আল্লাহু আকবার বলেন। এক নাম্বার তাবা, এক নাম্বার কাজ হলো তওবা করা লাগবে। আমি বললাম আল্লাহ বলতেছেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ বলতেছেন তিনটি কাজ হলো ইল্লা মান তাবা ওয়া আমানা। এক নাম্বার তওবা করা, দুই নাম্বার ঈমান আনা, তিন নাম্বার সৎ কাজ করা। এই তিনটা কাজ যদি কেউ করে ফাউলাইকা, তাহলে তাদেরকে আল্লাহ বলতেছেন তাদেরকে ইউবাদদিলুল্লাহ, আল্লাহ তাদের পরিবর্তন করে দিবেন, সাইয়্যাতিহিম তাদের গুনাহগুলো, বাদদালা ইউবাদদিলু পরিবর্তন করে দিবেন, বদল করে দিবেন। বদল বোঝেন তো? আরবি ভাষা বোঝেন তো? বদল, বদল মানে কি? বদল মানে চেঞ্জ করা, পরিবর্তন করা। বদল কি শব্দ? বদল আরবি শব্দ। আমরা তো আরবি শব্দ বুঝি। জেলা কি শব্দ? জেলা কয় ইংরেজি? ইংরেজি হলো ডিস্ট্রিক্ট, জেলা আরবি শব্দ। মহকুমা কি? আগের মানুষ মহকুমা বলতো। আচ্ছা, হাকিম বাংলা না ইংরেজি? আরে হাকিম শব্দ ইংরেজিও না বাংলাও না, এটা হলো আরবি শব্দ। ইয়াসিন আল কুরআনিল হাকিম। আর আস্তে বলেন আল্লাহু আকবার। তাহলে হাকিম কি শব্দ? আরবি শব্দ। বলেন তো মুক্তার কি শব্দ? মুক্তার আরবি শব্দ। আপনারা চেনেন না মুক্তার? উকিল কি শব্দ? আরবি শব্দ। বাংলা হলো কৌশলী, ইংরেজি হলো অ্যাডভোকেট, আর উকিল হলো আরবি শব্দ। অ্যাডভোকেটও চেনে না, আবার কৌশলী তো আরো চেনে না, কৌশলী শব্দ আরো বোঝে না। আমরা হলো বাঙালি, উকিলের বাংলা শব্দ কৌশলী ওইটা চিনি না, কথা বলেন ঠিক কিনা? কিন্তু উকিল যখন বলা হয় চলো সিরাজগঞ্জে যাব, কেসে পড়েছি উকিল ধরবো, এটা বুঝতে আর কারো বাকি থাকে না, কথা বলেন ঠিক কিনা? তাহলে বোঝা যায় আমরা বাঙালি, কিন্তু আমাদের মধ্যে আছে আরবি শব্দ, আছে ফার্সি শব্দ, আছে কাশি। কাশি কি শব্দ? হ্যাঁ, কাশি। কাশি হলো তুর্কি শব্দ, চীনা শব্দ। আবার আছে বাবা। বাবা মানে কি? বাবা হলো তুর্কি শব্দ। এই জন্য আমাদের বাংলাদেশ এমন একটা আল্লাহর নিয়ামত, গোটা পৃথিবীর অনেক ভাষা আমাদের বাংলা ভাষার মধ্যে আছে। চিল্লা বলেন ঠিক কিনা? বগুড়ার লোক, একটা লোক এসে বলতেছে, কে রে আলুতে আলু ওয়াক্কালি আলু। কি বুঝলেন? আলুতে আলু ওয়াক্কালি আলু। আলুতে আলু ওয়াক্কালি আলু। আমরা তো আলু চিনি, কি কন? আলুর খিটা খিটে জায়গায় আলুতে আলু ওয়াক্কালি আলু। এটা আপনার অর্থ বুঝছেন তো?
তুমি আসলে তো আসলে, ওকে কেন নিয়ে আসলে? বগুড়ার মানুষ কয় আলুতে আলু অক্কালি আলু। এই চিটাঙ্গের লোকজন বুঝবে। চিটাঙ্গের ভাষা হলো আপুয়া আপুয়া, একা একাই তোর মারে কা, ভুক লাগছে ভুক। বুঝছেন? কিছু বুঝতে পারছেন? মাস্টার বলতেছে এই ছেলে এদিকে আয়, তোমার মাকে বলো আমার ক্ষুধা লাগছে। কিন্তু চিটাঙ্গা ভাষা আপোয়া আপোয়া, পোয়া পোয়া মানে কি? ছেলে। এক দেশের গালি আর এক দেশের বুলি। মুসলমান, আল্লাহ বলতেছে নিউ বাদদিলুল্লাহ, বদল করে দেব, একেবারে চেঞ্জ করে দেব। সাইয়্যাতিহিম, তাদের গুনাহগুলো, হাসানাত, নেকি দ্বারা। চিল্লা বলেন না সুবহানাল্লাহ। আমার ওই ভাই গালে হাত দিছে, কি হয়েছে ভাই? দুঃখ, বউ মরে গেছে নাকি? না, আল্লাহ গো না জানি কোন রোগ ধরেছে, বুঝলাম না। জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ পাকের কি খেলা, ডঙ্কা বাজিল কারবালা, রক্তে রঞ্জিত হইল তবুও না সারিল, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার গুনাহগুলো, গুনাহ করছেন আপনারা? আপনাদের গুনাহ আছে, জানা গুনাহ, অজানা গুনাহ, বড় গুনাহ, ছোট গুনাহ আছে না নাই? জীবনে কত মিথ্যা কথা বলেছি ভাই, খেলার সাথীর সাথে, আবার বড় হয়া আবার জেনেও মিথ্যা বলি। আর মুখ দিয়ে যে ভাষা আমরা বলি, আল্লাহু আকবার। কিছু শ্রমিক ভাইরা আছে ভালো করে কথা বলতে পারে, কিন্তু কথায় কথায় তুলে গালি দেয়। কথা বলেন ঠিক কিনা? আবার ভালো করে কয় না, মানে এমন ভাষা বলে, ওই ভাষা আমি আর বলতে পারতেছি না। মানে ভালো পরিস্থিতি যখন, মন ভালো তখনই যে ভাষা বলে, আর মন যদি মানে যখন মন ভালো তখনই বাপের শালা বানায়। কথা বলেন ঠিক কিনা? যখন মন ভালো তখনই বাপের শালা বানায়, মামু বানা ফেলে দেয়। আর মন যখন খারাপ তখন তো বলাই যায় না। কথা বলেন ঠিক কিনা? এই মুসলমান, এই জন্য আমাদের কম বেশি গুনাহ আছে না নাই? গুনাহ আছে। আল্লাহ বলতেছেন এ বান্দা, এই গুনাহ তোমরা করছো ঠিক আছে, কিন্তু এই গুনাহগুলো তিনটা কাজ যদি তোমরা করো, তাহলে গুনাহ পরিবর্তন করে নেকি দিয়া ভরপুর করে দেব। সুবহানাল্লাহ বলেন। ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ বলতেছেন আল্লাহ যত ক্ষমাশীল, এর মতো ক্ষমাশীল আর কেউ নাই। বাইরা আমার, এক নাম্বার হলো ইল্লা মান তাবা, যারা তওবা করবে। সুবহানাল্লাহ বলেন। বাইরা আমার, এখানে বলতেছেন যারা তওবা করবে তাদের গুনাহগুলো নেকি দিয়া ভরপুর করে দেওয়া হবে, পরিবর্তন করে দেওয়া হবে। আল্লাহ কোরআনের অন্য জায়গায় বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, তুবু, তোমরা তওবা করো, ইলাল্লাহ, আল্লাহর কাছে, তাওবাতান নাসুহা, প্রকৃত তওবা, খাঁটি তওবা, নির্ভেজাল তওবা। কথা বলেন ঠিক কিনা? আমরা ভেজাইলা তওবা করি কি করি না? সকালবেলা হুজুরের কাছে তওবা করতেছি, জীবনে আর সিনেমা দেখবো না, বিকালবেলায় শেষ। আছে না নাই? একেবারে তওবা আমরা করি যখন আমাদের জীবনটা যায় যায় ভাব, কয় মোল্লা একটা ডেকে নিয়ে আয়, বাপ চলে গেল। মানে যখন আর আপনার কোনো কায়দাই নাই,
আপনাকে যদি মানে অন্যায় করতেও বলে আর অন্যায় করতে পারবেন না। যখন মুমূর্ষু অবস্থা তখন কি অন্যায় করতে পারবেন? তখন মুখে জোর থাকে, আপনার জীবন যায় যায় ভাব। ওই সময় ছেলেপেলে যারা আছে, আব্দুল করিম যা হুজুরের ডেকে নিয়ে আয়, গেল প্রাণ গেল, তওবা পড়ায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সময় তওবা যারা পড়ে ওই তওবা আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করেন না। এইরকম তওবা পড়েছিল ফিরআউন যখন নদীর মধ্যে হাবুডুবু খাচ্ছিল। কথা বলেন ঠিক কিনা? মুসলমানের সাথে বুশ বেয়াদবি করেছে, সাংবাদিকের হাতের জুতা বাড়ি সে খেয়েছে। মুসলমানের সাথে বুশ বেয়াদবি করেছে, সাংবাদিকের হাতের জুতার বাড়ি সে খেয়েছে। ফিরআউন মুসা নবীর সাথে বেয়াদবি করেছে, নীল নদের মধ্যে ডুবে ডুবে মরেছে। কথা বলেন ঠিক কিনা? যখন নীল নদের মধ্যে ফিরআউন ডুবে গেল, ডুবে যাওয়ার পর ডুবে যাবে এমন অবস্থায় ডাক দিয়েছে, আল্লাহ জীবনে যত গুনাহ করেছি আল্লাহ আমাকে মাফ করে দাও, আমি মুসার কালেমা গ্রহণ করে নিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। আল্লাহ বলতেছেন ফিরআউন তোমার কালেমা আর গ্রহণ হবে না। কিতাবের মধ্যে আসছে মুমূর্ষু অবস্থায় যখন মানুষ তওবা করবে ওই তওবা আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করবেন না। এই মুসলমান, জীবনভর তুমি পাপ করলে, জীবনভর তুমি অন্যায় করলে, সুদ খেলে, ঘুষ খেলে, মানুষের আইল ঠেললে, মানুষের হক নষ্ট করলে, মানুষের প্রাপ্যতা বুঝে দিলে না, আর মারা যাওয়ার সময় তোমার সন্তান, তোমার ছেলে, তোমার মেয়ে, তোমার স্ত্রী, তোমার আত্মীয় স্বজন হুজুরকে ডেকে নিয়েছে, তওবা করায়া দিল, আর তুমি ভাবলে যে তোমার গুনাহ মাফ হয়ে গেল। আল্লাহর রাসূল বলেছেন এই তওবা আল্লাহর দরবারে গ্রহণ হবে না, হবে না, হবে না। চিল্লা বলেন ঠিক কিনা? আপনি মনে করেছেন মুমূর্ষু অবস্থায় তওবা করবেন আর আল্লাহ আপনাকে গ্রহণ করবেন? ইট ইজ নট। এটা হতেই পারে না। আপনার জ্ঞান থাকতে তওবা করতে হবে, আপনার শক্তি থাকতে তওবা করতে হবে, আপনাকে তওবা করতে হবে। রব্বুল আলামিন জীবনে অনেক গুনাহ করেছি, জীবনে অনেক পাপ করেছি, পর্দা খেলাপ করেছি, মানুষের সাথে মিথ্যা কথা বলেছি, মানুষের সাথে খারাপ ব্যবহার করেছি, আমার হাতের পাপ হয়েছে, আমার পায়ের পাপ হয়েছে, আমার মুখের পাপ হয়েছে। ইয়া আল্লাহ আমি আর পাপ করব না, এইরকম তওবা করে আর জীবনে কাজ করবেন না, তার নাম হলো তওবা। কথা বলেন ঠিক কিনা? এরকম তওবা করছেন আপনারা? করছেন? জীবনে আর নামাজ কাজা করবেন না, তওবা করছেন? নামাজই পড়ে না অনেকে। আজকের ফজর নামাজ পড়ছেন কারা কারা? একটু হাত উঠায় দেখান। ফজর নামাজ পড়ছেন, আলহামদুলিল্লাহ। তাহলে দেখা গেল এখানে অনেক ভাই আছে ফজর নামাজ পড়েন না। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরেই জানাজা মানুষ, এমনও তো হতে পারে জোহরেই জানাজা। কথা বলেন ঠিক কিনা? মুসলিম হয় না জন্ম নিলেই মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎটা হয় সালাতের উপরে, মানুষ নামাজের উপরে। মুসলিম হয় না জন্ম নিলেই মুসলমানের ঘরে, কাফের তফাৎটা হয়, কাফের মুমিন তফাৎটা হয় নামাজের উপরে, মানুষ সালাতের উপরে। কথা বলেন ঠিক কিনা? আপনার নামাজ নাই, আপনি মুসলমান না, নামাজ আছে, আপনি মুসলমান। যারা নামাজ পড়ে না আবার বলে আমার ঈমান আছে, এরা হলো টাটকা বন্ড। কথা বলেন ঠিক কিনা? আগে করো রে মন আখেরের কাজ, দেল ঝুকলে হয় নামাজ,
ও বাবা মাওলানা নামাজ পড়া লাগবে না বাবা মাওলানা। এরকম লোক আছে না নাই? কয় আগে আখেরের কাজ করো, নামাজ পড়া লাগবে না, সেজদা দেব কোথায়, সেজদা দেওয়ার জায়গাই নাই। কথা বলেন ঠিক কিনা? এরকম লোক আছে না নাই? কয় যে এত বড় পৃথিবী, এত বড় এই দুনিয়ায়, কয় যে সেজদা দেওয়ার জায়গাই বলে নাই। এরা হলো টাটকা ভণ্ড। কথা বলেন ঠিক কিনা? আপনাদের এলাকায় এরকম নাই? সালাওয়ালা পীর আছে না নাই আপনাদের এলাকায়? শেকল বাবা, লোহা বাবা, ওরে ও লোহা বাবা, ওরে ও ভণ্ড বাবা। এই ভণ্ড বাবাদের কোনো কথা আল্লাহর কাছে কবুল হবে? গ্রহণ হবে? কোনো কিছু গ্রহণ হবে না। ভাইরা আমার, এই জন্য ভণ্ডামি করা যাবে না, নামাজ পড়তে হবে। আল্লাহ নামাজ ফরজ করে দিয়েছেন। আপনি নামাজ পড়বেন, আপনার পরিবার নামাজ পড়বে, আপনার ছেলে নামাজ পড়বে, মেয়ে নামাজ পড়বে, আপনার পরিবার নামাজ শেষ, আপনার আশেপাশে যারা আছে তাদেরকে নামাজি বানাইতে হবে। এইগুলো যখন আপনি করবেন, নামাজ কায়েম যখন করবেন, তখনই আপনি প্রকৃত নামাজি। শুধু নামাজ পড়লে হবে না, নামাজ কায়েম করার কথা আল্লাহ কোরআনে বলেছেন। চিল্লা বলেন ঠিক কিনা? আপনি মনে করেছেন যে আমি নামাজ পড়লেই বুঝি হবে? আসলে নামাজ পড়লে হবে না, তওবা করার মতো তওবা করতে হবে। সে তওবার নাম কি? খাঁটি তওবা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে অন্য জায়গায় আরো তওবার কথা বলেছেন। ফাস্তাগফির বিহামদি রাব্বিকা ফাস্তাগফির। আল্লাহ বলেছেন তোমরা আল্লাহর প্রশংসা করো এবং আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহর কাছে প্রার্থনা করো, আল্লাহর কাছে তওবা করো। মুসলমান, আল্লাহর কাছে তওবা করে তুমি যদি খাঁটি ইমানদার হতে পারো, আমার আল্লাহ তোমার জন্য জান্নাতের ব্যবস্থা করে রেখে দিয়েছেন। এর জন্য কি করা লাগবে? তওবা করা লাগবে। আল্লাহু আকবার। আমাদের দেশে যে